আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং অল্প সময় তৈরি করা যায় এমন একটা গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করব। আজকের এই গাজরের হালুয়াটা আমি তৈরি করে দেখাবো গুঁড়া দুধ দিয়ে। গুঁড়া দুধ দিয়ে কিন্তু খুব সহজে এবং খুবই অল্প সময় গাজরের হালুয়াটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার হালুয়াটা তৈরি করতে হয়। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ গাজর। আপনারা যে পরিমাণে তৈরি করতে চান সেটার উপর ডিপেন্ড করে গাজরটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন আমি প্রথমেই গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি একটা ভেজিটেবল পিলারের সাহায্যে। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু সাহায্যেই খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন। আর আমি উপরের যে অংশটা সেটা আর কেটে নিচ্ছি না, কারণ আমি যেহেতু এটা ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করব, সেক্ষেত্রে এটা থাকলে সুবিধা হবে। আমি সবগুলো গাজর থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এখন একটা সবজি কুড়ুনি দিয়ে আমি গাজরগুলোকে কুড়িয়ে নিচ্ছি বা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে মোটা বা চিকন যে কোনোভাবেই কিন্তু গ্রেট করে নিতে পারেন নিজের পছন্দ অনুযায়ী। আমি সবটুকু গাজর এভাবেই গ্রেট করে নিব। আর এরই মাঝে কিন্তু আমার সবগুলো গাজর গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি জাস্ট 2-3 বার গাজরটাকে ওয়াশ করে নিব, এতে করে গাজরের যে এক্সট্রা রসটা আছে সেটা আলাদা হয়ে যাবে। ওয়াশ করে নেওয়ার পরে এরকম একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছি এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারবেন, তবে তেল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু হালুয়ার অরিজিনাল টেস্ট কখনোই আসবে না। এর মধ্যে আমি 3টা এলাচ দিয়ে দিলাম। এবার এলাচটাকে হালকা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে সেই আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে দিলাম। গাজর দেওয়ার পরে ঘিয়ের মধ্যে 2-3 মিনিট আমি গাজরগুলোকে জাস্ট মাঝারি আঁচে একটু ভেজে নিব বা ভুনে নিব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে দেখবেন একটু সফট হয়ে আসবে। ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। হাফ কেজি গাজরের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট, তবে নিজের টেস্ট অনুযায়ী আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা মিশে যাওয়ার পরে দেখবেন বেশ কিছুটা পানি ছেড়ে দিবে। আর এই পানিটা দিয়েই কিন্তু আমরা গাজরটাকে সিদ্ধ করে নিব, যেহেতু এখানে আমি কোনো ধরনের লিকুইড ব্যবহার করছি না। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লোতে করে 10 থেকে 15 মিনিটের জন্য আমি এভাবে রেখে দিব। গাজর যেহেতু খুব দ্রুত সিদ্ধ হয়, এর মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর গাজরটা কিন্তু এরই মাঝে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি এবং এটার চেহারাটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। গাজরটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ গুঁড়া দুধ, মানে হাফ কাপ থেকে অল্প একটু বেশি, 1 কাপ থেকে একটু কম। তবে হাফ কেজি গাজরের জন্য আপনারা চাইলে হাফ কাপ গুঁড়া দুধ ব্যবহার করলেও হবে। আমি একটু বেশি ব্যবহার করেছি, কারণ দুধটা বেশি ব্যবহার করলে টেস্টটাও একটু বেশি হয় সেই জন্য। তবে হাফ কেজি গাজরের জন্য হাফ কাপ গুঁড়া দুধ ব্যবহার করলেও হবে। গুঁড়া দুধটা দেওয়ার পরে দেখবেন এটা কিছুটা মেল্ট হয়ে একটু আঠালো হয়ে আসবে। এই পর্যায়ে চুলার আঁচটা আবার বাড়িয়ে দিয়ে মাঝারিতে করে অনবরত নেড়ে চেড়ে হালুয়ার কনসিস্টেন্সিতে আসা পর্যন্ত রান্নাটা করতে হবে। আর এটা অনবরত নাড়তে চাড়তে দেখতে পাচ্ছেন যে বেশ অনেকটাই কিন্তু হালুয়ার কনসিস্টেন্সিতে চলে এসেছে। নামানোর আগে আমি আরও 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, এতে করে ঘির স্মেলটা আরও স্ট্রংলি পাওয়া যায় হালুয়ার মধ্যে। আমার হালুয়াটা কিন্তু এরই মাঝে রেডি হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে। তো আমি চুলার জলটা বন্ধ করে এটা নামিয়ে নিচ্ছি। হালুয়াটা ঠান্ডা হওয়ার পরে আমি পরিবেশন করে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু বেশ আরও অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে এবং একদম পারফেক্ট হয়েছে। খেতেও অসম্ভব মজাদার এই হালুয়াটা। গুঁড়া দুধ দিয়ে খুব অল্প সময়ে এই হালুয়াটা তৈরি করে নেওয়া যায় এবং এত অল্প সময় এত টেস্টি একটা হালুয়া তৈরি করা সম্ভব, এটা আপনারা ঘরে তৈরি না করলে বুঝতেই পারবেন না। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।